Welcome student to e-learning classes. I am your theory instructor Subroto Kumar Das. Today our topic bearing. আজকে তোমাদেরকে bearing এর according to load সেই according to load অনুযায়ী যে bearing এর ভাগ সেগুলো পড়াচ্ছি। প্রথমে দেখো লেখা আছে when load on shaft is from all the side then the load is called radial load মানে শ্যাফটের যে এটা সমস্ত দিকে যে লোডটা আছে তাকে বলা হচ্ছে রেডিয়াল লোড। ইন দিস গ্রুপ সলিড বল অর রোলার বিয়ারিং ইজ ইউজড। এখানে কোন বিয়ারিং ইউজড হচ্ছে? সলিড বল বিয়ারিং আর রোলার বিয়ারিং। 2 নম্বরে দেখো when any shaft has perpendicular load on it at one direction then it is called thrust load and in that condition thrust roller bearing is used. শ্যাফটের কি বলছে না পারপেন্ডিকুলার হিসাবে লোডটা থাকবে, সেখানে তোমার ডাইরেকশানের অনুযায়ী তাহলে কি কোন বিয়ারিংটা লাগছে না থার্স্ট রোলার বিয়ারিং। তারপর দেখো অ্যাকর্ডিং টু লোড দেয়ার আর 4 টাইপস অফ বিয়ারিং। অ্যাকর্ডিং টু লোড অনুযায়ী আমরা 4টে টাইপের বিয়ারিং পাচ্ছি। প্রথমে দেখো জার্নাল বিয়ারিং। দিস টাইপ অফ বিয়ারিং ইজ অলসো কল্ড রেডিয়াল বিয়ারিং। দিস ইজ ইউজড টু প্রোভাইড support to moving shaft. In this load is straight way on bearing, that is bearing is fitted at perpendicular to axis line of shaft. দেখো আমি ছবিতে বুঝিয়ে দিয়েছি যে অ্যাক্সিস লাইন আর পারপেন্ডিকুলার কিভাবে মেনটেন করে বিয়ারিংটা ফিট হচ্ছে। তারপর দেখো থার্স্ট বিয়ারিং। These bearing are used to give support to moving part having load in parallel to its axis. In this collar is used and due to that collar shaft rotate at one position. তারপর আছে foot step or pivot bearing. These bearing are used to give support to shaft in stationary position wherever bearing are in parallel to axis of pressure shaft and one edge of shaft is in inside of the bearing. bearing এর কোন সাইডে না ইনসাইডে। এরপর দেখো গাইড বিয়ারিং। গাইড বিয়ারিংটা কি? ইন দিস টাইপ অফ বিয়ারিং it provides support to moving part or parts in straight line like crosshead which is used in steam engine. এটা কোথায় ব্যবহৃত হয় না স্টিম ইঞ্জিনে। তারপর দেখো অ্যাকর্ডিং টু ফ্র্যাকশন অনুযায়ী যে আমরা বিয়ারিংটা পাবো কটা ভাগে ভাগ পাচ্ছে না অ্যাকর্ডিং টু ফ্র্যাকশন দিস আর ডিভাইডেড ইন্টু 2 পার্টস। একটা হচ্ছে ফ্র্যাকশন বিয়ারিং, একটা অ্যান্টি ফ্র্যাকশন বিয়ারিং। ফ্র্যাকশন বিয়ারিংটা কি? In this type of bearing normally made of cast iron, brasses, bronze, white metal or beaded metal having hollow or round shape. Its bearing surface is in connect with shaft, so more friction is produced in this frequently. Lubricant is required, therefore in this such device used so that lubricant should reach to the bearing. There are 4 types of friction bearing. একটা হচ্ছে সলিড বিয়ারিং, 2 নম্বর হচ্ছে বুশ বিয়ারিং, সেল বিয়ারিং আর স্প্লিট বিয়ারিং। তাহলে solid bearing টা কি? their type of bearing are used for light and small shaft and used on shaft moving at low speed. These bearing are made of cast iron or bronze. এটা তৈরি হয় সচরাচর কাস্ট আয়রন এবং ব্রোঞ্জের।
For lubrication a hole is provided on its face. এখানে lubrication করার জন্য দেখো ফেসেরতে একটা হোল করা আছে। তারপর বুশ বিয়ারিং, where high speed is required to move any part, then bush bearing are used. This bearing, বুশ বিয়ারিংটা কিসের জন্য না খুব হাই স্পিডের জন্য। দিস বিয়ারিং আর ইউজড ফর লাইট অ্যান্ড স্মল শ্যাফট অ্যান্ড ইউজড মুভিং অ্যাট লো স্পিড। এখানে লো স্পিডের ক্ষেত্রে বলা আছে, হাই স্পিডের ক্ষেত্রেও। দিস বিয়ারিং আর মেড অফ কাস্ট আয়রন ইন রাউন্ড শেপ। এখানে বিয়ারিংটা কিসের তৈরি হচ্ছে না কাস্ট আয়রন এবং রাউন্ড শেপ। টু প্রোটেক্ট ইট ফ্রম মুভিং এ স্ক্রু ইজ ফিক্সড অ্যাট ওয়ান এন্ড। এটা প্রোটেক্ট করার জন্য একটা এন্ডে মুভিংয়ের সময় কী দিয়ে ফিক্সড করা থাকে না স্ক্রু দিয়ে। দিস স্ক্রু ইজ ফিক্সড হাফ বুশ অ্যান্ড হাফ ইন ব্লক, হাফ বুশে হাফ ব্লকে। দিজ আর ইউজড হোয়ার দেয়ার ইজ এ চান্স অফ ওয়ান আউট পার্ট, মানে ওটা যাতে না সরে না যায়। তারপর সেল বিয়ারিং, দিস টাইপ অফ বিয়ারিং ইজ মেড ইন টু পার্টস। ইটস এক্সটার্নাল বডি ইজ মেড অফ গান মেটাল। এক্সটার্নাল বডিটা কিসের তৈরি না গান মেটাল, ব্রোঞ্জ অ্যান্ড কাস্ট আয়রন, এবং ইনসাইড ইট হ্যাজ এ লিনিয়ার অফ হোয়াইট মেটাল, হোয়াইট মেটালের তৈরি। ইফ সাইজ অফ বিয়ারিং spoil, then after melting the white metal or beaded metal again same size can be obtained. এটা মাপটা সেম হতে হবে। This type of bearing has collar on its external surface, or external surfaceটা this bearing is used for heavy duty work. তারপর দেখো স্প্লিট বিয়ারিং, দিস টাইপ অফ বিয়ারিং ইজ ফিটেড ইন কাস্ট আয়রন প্লাম্বার ব্লক। ইট হ্যাজ কলার অন ইটস এক্সটার্নাল অ্যান্ড অলসো মেড ইন টু পার্টস। সেই পার্টটা আমি দুটো পার্ট দেখিয়ে দিয়েছি ছবিতে, ভালো করে দেখো। এবং অ্যান্টি ফ্র্যাকশন বিয়ারিং, ইন দিস টাইপ অফ বিয়ারিং দেয়ার ইজ নো ফ্র্যাকশন বিকজ ইট হ্যাজ রোলিং কন্ট্যাক্ট ইন দিস বিয়ারিং in place of friction ball are fitted on it. Due to this reason speed increase and temperature decrease. Such bearing has long life. এর ক্ষেত্রে কি হচ্ছে তোমার স্পিডটা ইনক্রিজ হচ্ছে এবং টেম্পারেচারটা ডিক্রিজ হচ্ছে, তার ফলে বিয়ারিংয়ের যে আয়ুটা বা জীবনটা অনেকটা বেড়ে যাচ্ছে, লংজিভিটিটা। তারপর বলছেন দ্য মেন অ্যাডভান্টেজ অফ ফ্র্যাকশন লেস বিয়ারিং আর অ্যাজ ফলো। এক নম্বরে কি বলা আছে, ইট হ্যাজ ভেরি লেস ফ্র্যাকশন ইন ইট। দু নম্বরে আছে ইট হ্যাজ ভেরি লং লাইফ। তিন নম্বরে ইট ইজ ইজি টু রিপ্লেস। তার মানে কি রিপ্লেস মানে এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করা যাবে। চার নম্বর আছে রিকোয়ার লেস লুব্রিকেশন। ইট ইজিলি অপারেট অন হাই স্পিড। ছ নম্বর হচ্ছে স্পেশাল সিল্ড বিয়ারিং ডাজ নট রিকোয়ার লুব্রিকেশন এগেন। আজকেও তোমাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিলাম না, থিওরিটা ভালোভাবে নোট ডাউন করো। আগামীকাল অ্যাসাইনমেন্ট দেবো এবং তোমাদেরকে যতটা বিয়ারিংটা পড়ানো হয়েছে টোটালটা আবার থরলি বুঝিয়ে দেবো। তোমরা নোট ডাউন করো এবং ছবিগুলো ফ্রি হ্যান্ড স্কেচ করো, করে আমাকে পাঠাও। থ্যাংক ইউ।